নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, এইরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ভগবানের ভজনা করেন ও প্রার্থনা করেন, কিন্তু তাও তাদের জীবনে দুঃখ কষ্ট দূর হয় না। ভগবানের চরণে অনেক প্রার্থনার পরেও যখন তিনি সাড়া দেন না বা আমাদের কোনো সাহায্য করেন না, তখন আমাদের মন খারাপ হয়ে যায় ও মন দুঃখে ভরে ওঠে। তখন আমরা ভগবানের উপরে রাগ করি ও বলি, হে ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করলে না, তোমাকে এত ডাকার পরও তুমি আমাকে কষ্ট দিলে। এই রকম ঘটনা আমাদের সাথে অনেকবার হয়েছে। কেন ভগবান এত ডাকার পরও কেন সাড়া দেন না, সেই বিষয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। সেই কথাগুলো যদি আমরা সকলে মেনে চলতে পারি, তাহলে আমরা যে কোনো খারাপ পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করব এবং ভগবানের আশীর্বাদ লাভ করব। শ্রীকৃষ্ণ আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেন না, তাই সকলকে ভগবানের উপরে বিশ্বাস রাখতে বলেছেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে এই কথাটি বোঝান যে কি করলে ভক্তের ডাকে শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে সাড়া দেন এবং তাকে সাহায্য করেন। সেই কাহিনী কি তা জানার আগে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শ্রীকৃষ্ণের বাণীগুলি ভালো লাগলে একটি লাইক করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে এক ঘটনার পরিপ্রেক্ষিতে নারদ মুনি বললেন, প্রভু, যারা ভালো কাজ করে, সব সময় ভালোর পথে চলে এবং সর্বদা ভগবানের নাম করেন, তাদের জীবনে এত কষ্ট কেন আসে? তাদের সাথে খারাপ কেন হয়? এবং যারা ঈশ্বরের ভজনা করে না ও সব সময় খারাপ কাজ করে, তাদের সাথে ভালো কেন হয়? মনে হয় তারা জীবনে কিছু না চেয়ে অনেক কিছু পায়। বন্ধুরা, এই রকম আমাদের মনেও এই কথাগুলো এসেছে। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, তোমাকে দুজন মানুষের কথা বলবো। এক গ্রামে দুজন ভিখারি ছিল। একজন ভগবানের নাম নিয়ে ভিক্ষা করত এবং অন্যজন সেখানকার রাজার নাম নিয়ে ভিক্ষা করত। সেই দুজন ভিখারির মধ্যে যে রাজার নাম নিয়ে ভিক্ষা করত, সে অনেক বেশি ভিক্ষা পেত, এবং যে ভগবানের নাম নিয়ে ভিক্ষা করত, সে সারাদিন ঘুরে ঘুরে তার কোনো ভিক্ষা জুটত না। সত্যি অদ্ভুত ব্যাপার, যে ভগবানের নাম করে তার এই অবস্থা, তাকে ঈশ্বরও একটু ভিক্ষা পেতে সাহায্য করলেন না। কিন্তু যে ভগবানের নাম করেন না, মিথ্যা বলে ভিক্ষা করে, সে অনেক বেশি ভিক্ষা পায়। আপনারাও ভাববেন কেন এমন বৈষম্য। সেই দুজন ভিখারির মধ্যে যে রাজার নাম নিয়ে ভিক্ষা করত, সে একদিন একটি সোনার মোহর পেল, এবং যে ভগবানের নাম নিয়ে ভিক্ষা করত, তার হাতের একটি আঙ্গুল কেটে গেল। সে ঈশ্বরকে বলে, হে প্রভু, এই আপনার কেমন বিচার? আমি তো আপনার নাম করি, তাও আপনি আমার সাথে এমন করলেন। এই ঘটনা থেকে আপনারাও বলবেন এটা অন্যায় হলো। যে ভগবানের নাম করে তার সাথে খারাপ কেন হয়? এই কথাটি দেবর্ষি নারদের মনেও এসেছিল এবং সে ভগবানকে প্রশ্ন করলেন, এর কারণ কি? কেন এই বৈষম্য? নারদের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, এতে আমার কোনো দোষ নেই। যে ভিখারিটি আমার জয়গান করেনি, তার ভাগ্যে রাজযোগ ছিল। সে একটি গোটা রাজ্য পেত। যেহেতু সে আমার নাম নেয় না, সেই জন্য তার কাছে একটি মোহরে এসেছে, এবং যে ভিখারিটি আমার নাম গান করে, সেই ভিখারিটির আগের জন্মের ফল অনুসারে তার গোটা হাতটি কেটে যেত। যেহেতু সে আমার ভজনা করেছে, তার জন্য তার শুধুমাত্র একটি আঙ্গুলে কেটেছে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই কথাটির মাধ্যমে বোঝাতে চাইলেন যে আমরা যেটাকে খারাপ, অমঙ্গল বলে মনে করি,
সেটাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিচারে সেটাকেই মঙ্গল বলা হয়। সেই জন্য আমাদের যতই খারাপ সময় আসুক না কেন, কখনোই ভগবানের উপরে বিশ্বাস হারিয়ে ফেলা উচিত নয়। সব সময় ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের উপরে দোষ দেওয়া কখনোই উচিত নয়। ভগবান আমাদের সাথে খারাপ কিছুই করেন না। আমাদের কর্ম অনুসারে আমরা আমাদের ফল লাভ করে থাকি। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আসলে তা হয় না, কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে ভালোবাসেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি লাভ করে। এটাই প্রত্যেকেই চায়। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তার পাপ কর্মের শাস্তি ভোগ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমাদেরকে সব সময় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভগবানের সঙ্গে যুক্ত থাকলে সমস্ত খারাপ সময় ভালো হয়ে যায়। সেই জন্য আমাদের সকলকে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করতে হবে। যদি আমরা ভগবানের উপরে বিশ্বাস রাখতে পারি, তবে খুব তাড়াতাড়ি আমাদের খারাপ সময় দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ জানেন আমাদের জন্য কোনটা ভালো হবে, সেই অনুযায়ী আমাদের তা দান করেন। সেই জন্য ভগবানের উপরে বিশ্বাস রাখুন, সব শুভ হবে। আপনি নিজেকে ভগবানের চরণে নিবেদন করে দিন। আপনি যদি ভগবানের চরণে নিজেকে নিবেদন করেন, তাহলে কোনো কিছু নিয়ে ভাবা উচিত নয়। সমস্ত বিপদ থেকে ভগবানই আপনাকে রক্ষা করবেন, কারণ আপনার জীবনের নিয়ন্ত্রক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন, তখনই তিনি আপনাকে রক্ষা করবেন। তাই বন্ধুরা, যখনই আমরা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাব, তখন আমরা একটি জিনিস মনে রাখব, আমরা নিজেদেরকে ভগবানের চরণে নিবেদন করেছি। সেই জন্য আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করা উচিত নয়। আমাদের সব কিছু শ্রীকৃষ্ণই দেখবেন। বন্ধুরা, আপনাদের সামনে শ্রীকৃষ্ণের এমন কয়েকটি মূল্যবান বাণী তুলে ধরব, যা আপনাদেরকে অনুপ্রাণিত করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি জীবনে কখনোই ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখেই হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন, তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন, সেই কাজে সুখী হলেই আপনি সফল। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে, তা অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট হয় না। যে কোনো কাজেই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে। গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে কঠিন সময়ে আমাদের পথ দেখান স্বয়ং ঈশ্বর। তিনি নিজেই আমাদের বার্তা দেন, কিন্তু ভাববেন না কোনো আকাশবাণীর মতো এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছাবে। বার্তা আসবে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। জীবনে খারাপ সময় যখন আসে, তখন আমাদের ভেতর থেকে খুব নরম গলায় কেউ যেন বলে, সব ভালো হয়ে যাবে। এটাই হলো ঈশ্বরের আওয়াজ, এটাই শ্রীকৃষ্ণের বার্তা। তাই যত কঠিন সময় জীবনে আসুক না কেন, ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সংকটের মুহূর্তেও ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করছেন। তিনি সব ঠিক করে দিবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়।
সময় হলো সর্বশক্তিমান। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এই সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয়। মানুষ যদি ঈশ্বরকে সব মানে, তাহলে তার সব কিছুই থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে। সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে, তা নির্ভর করে আপনার চিন্তার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন, তাহলে দুঃখ আপনার কখনোই পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হতে পারে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।